নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়াতে তোমাদের সকলকে স্বাগত। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট সবুজ পৃথিবীতে, অর্থাৎ আমার ছাদ বাগানে। আজকের এই যান্ত্রিক যুগে যেখানে চারিদিকে শুধু ইট পাথর আর কংক্রিটের জঙ্গল, সেখানে আমাদের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গাগুলো দিন দিন কমে যাচ্ছে। এই পরিবেশ দিবসে আমি আপনাদের বাইরের কোনো দূষণের ছবি দেখাতে চাই না, বরং দেখাতে চাই আমরা নিজেরা চাইলে কীভাবে আমাদের চারপাশটা একটু সবুজ করে তুলতে পারি। আজকে আমার এই ছাদ বাগানের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো আপনাকেও অনুপ্রাণিত করবে। তো চলুন সেই গল্পটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যখন প্রথম আমার এই ছাদে গাছ লাগানো শুরু করি, তখন হয়তো সংখ্যাটা খুব কম ছিল, কিন্তু আস্তে আস্তে এই গাছগুলোর প্রতি মায়া জন্মে গেছে। প্রতিদিন সকালে উঠে যখন এই সবুজ পাতাগুলো দেখি, কিংবা কোনো গাছে নতুন একটা কুঁড়ি বা ফুল ফুটতে দেখি, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। আজকের এই পরিবেশ দিবসে আমাদের বোঝা দরকার, পরিবেশ রক্ষা করার জন্য আমাদের কোনো বড় বনে গিয়ে গাছ লাগাতে হবে না। আমরা যদি প্রত্যেকে নিজেদের বাড়ির ছাদ, বেলকনি বা জানালার পাশেও অন্তত একটা করে গাছ লাগাই, তাহলেই কিন্তু আমাদের শহরের বাতাস অনেকটাই পরিষ্কার হয়ে উঠবে। আমরা এই ছোট্ট বাগানটি প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন দেয়, তা হয়তো পুরো পৃথিবীর তুলনায় খুবই সামান্য, কিন্তু এটাই আমার অবদান। আর হ্যাঁ বন্ধুরা, গাছ লাগানো মানে শুধু টবে মাটি দিয়ে চারা রোপণ করা নয়, এর সাথে জড়িয়ে থাকে প্রতিদিনের ভালোবাসা আর যত্ন। আমি চেষ্টা করি আমার গাছের জন্য যথাসম্ভব প্রাকৃতিক সার ব্যবহার করতে। রান্নাঘরের সবজির খোসা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি কম্পোস্ট সার গাছের জন্য সবচেয়ে ভালো। এর ফলে দুটো লাভই হয়: এক, আমাদের ঘরের বর্জ্য বাইরে গিয়ে পরিবেশ দূষণ করে না, আর দুই, গাছগুলো একদম অর্গানিক পুষ্টি পায়। আপনারাও কিন্তু খুব সহজেই এই পদ্ধতিটি ট্রাই করতে পারেন। এই গরমে যখন চারপাশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায়, আমার এই ছাদ বাগান কিন্তু আমার পুরো বাড়িটাকে তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা রাখতে সাহায্য করে। বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবসের এই দিনে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ: আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাবো এবং তার যত্ন নেব। প্লাস্টিকের বোতল বা টিন ফেলে না দিয়ে সেগুলোকে কেটে কিন্তু সুন্দর টব বানিয়ে নেওয়া যায়। এতে প্লাস্টিক দূষণও কমে, আবার বাগানও সুন্দর হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ এবং সবুজ পৃথিবী রেখে যাওয়া আমাদেরই দায়িত্ব। আমরা এই ছোট্ট ছাদ বাগান যদি আপনার মনে বিন্দুমাত্র অনুপ্রেরণা জোগাতে পারে,
তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের বাড়িতে বা ছাদে কোনো গাছ আছে কি না, বা আজকে নতুন কোনো গাছ লাগাচ্ছেন কি না, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট বাগানটি আপনাদের কেমন লাগলো সেটাও লিখতে ভুলবেন না। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে সকলের কাছে একটাই অনুরোধ, পরিবেশকে ভালোবেসে অন্তত একটা গাছ লাগান। এখনকার পরিস্থিতির চেয়েও অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা। সবুজ বাঁচান, বিশ্ব বাঁচান। তাই তো বলি, গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো। শপথ নিলাম আজ, সবুজ দিয়ে মুড়িয়ে দেব ধরণী মায়ের সাজ। প্লাস্টিক আর বর্জ্য ফেলে করব না তো ছাই, নির্মল এই বাতাস ছাড়া বাঁচার উপায় নাই। নদী নালা পাহাড় পর্বত রাখবো মোরা সাফ, প্রকৃতিকে কষ্ট দিলে মিলবে না কো মাপ। 5ই জুন এই দিনেতে সবাই মেলায় হাত, সবুজ শ্যামল পৃথিবী হোক আমাদের সওগাত। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক দিবস যা পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। 1972 সালে জাতীয় সংঘের উদ্যোগে এই দিবসটি ঘোষণা করা হয় এবং 1973 সালে প্রথম উদযাপন শুরু হয়। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন যাতে অন্যরাও উদ্বুদ্ধ হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর গাছ লাগিয়ে আমাদের এই সুন্দর পৃথিবীকে আরও সবুজ করে তুলুন। একটি গাছ, একটি প্রাণ। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা রইল সবাইকে। ধন্যবাদ।